আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। এখানে আমি বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের কোন রুলসের ভিত্তিতে হচ্ছে বাংলা অর্থটিও, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। চলো আমরা ক্লাসটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, গ্যাপগুলো পূর্ণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ সাবজেক্ট এবং তার কনটেক্সট নিয়ে যে ভার্বটি সঠিক হবে সেই ভার্বটি দিয়ে গ্যাপগুলো পূরণ করতে বলা হচ্ছে। তোমাদের জ্ঞাতার্থে একটি কথা না বললেই নয়, যখন তোমরা রাইট ফর্ম ভার্বস করবে তখন দেখে নেবে যে এই প্যাসেজটি পাস্টে আছে না প্রেজেন্ট না ফিউচারে। যদি এমনটি দেখো যে পাস্টে রয়েছে তাহলে অধিকাংশ ভার্ব পাস্ট টেন্সে হবে, যদি দেখো প্রেজেন্ট টেন্সে আছে তাহলে অধিকাংশ ভার্ব প্রেজেন্ট টেন্সেই হবে। এটা বুঝবো কি করে? কোনো বাক্যের কোনো এক জায়গাতে যদি দেখো তাহলে ওটা দেখে গেস করতে হবে। যেমন এখানে দেখো অন 26 মার্চ 1971, 1971 সালের 26শে মার্চ, এটা অতীত কথা, তাহলে অবশ্যই এটা পাস্টে লেখা, এটা ধারণা করতে হবে তোমাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার আছে, তাহলে 1971 সালটা যেহেতু পাস্ট, এই কারণে ডিক্লেয়ারটা কি হয়ে যাবে? ডিক্লেয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ এটাকে পাস্ট ফর্ম করে দেবো আমরা। তাহলে এখান থেকে আমরা জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, যদি দেখি যে প্যাসেজটি পাস্ট টেন্স আছে তাহলে অধিকাংশ ভার্ব কোন টেন্স হবে? পাস্ট টেন্স হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড, ঘোষণা দিয়েছিল দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, অর্থাৎ 26শে মার্চ 1971 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ফলোইং দিস ডিক্লারেশন, এটা অনুসরণ করে, এটা একটা বড় হাতের করে দেবো যেহেতু বাক্যের শুরুতে বসছে, আর এটা হচ্ছে ফলোইং। প্রশ্ন হতে পারে যে ফলোইংটা কেন হলো? দেখো এখানে বলছে ফলোইং দিস ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা অনুসরণ করে এ ওয়ার্ড বিজ্ঞান, এখানে ভাবটা দেওয়া আছে, মেন ভাবটা, তাহলে এটা আর এখানে এটা হবে না, এটাকে আইনযুক্ত করে দিতে হবে। Following this declaration, a war began between the freedom-loving Bengalis and the brutal forces of West Pakistan. এখানে বলা হচ্ছে যে ফলোইং দিস ডিক্লারেশন, এই ঘোষণাটাকে অনুসরণ করে এই ওয়ার, একটা যুদ্ধ বিজ্ঞান শুরু হয়েছিল বিটুইন দ্য ফ্রিডম লাভিং বাঙালিজ, ফ্রিডম লাভিং বাঙালিজ অর্থাৎ যে সমস্ত বাঙালি দেশকে ভালোবাসত, স্বাধীনতাকে ভালোবাসত, এই ধরনের বাঙালিজ অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস, নিষ্ঠুর শক্তি, অফ ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের নিষ্ঠুর বাহিনী, তাদের সাথে যুদ্ধ শুরু হয়েছিল। রেজাল্টিং, এটা হয়ে যাবে রেজাল্টিং, রেজাল্টিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আচ্ছা, দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা বেস্ট, এখানে আছে বেজ, হয়ে যাবে এটা বেস্ট, এটা পাস্ট ফর্মে করতে হবে, সেটা অতীত ঘটনা। দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা বেস্ট ইন ওয়েস্ট পাকিস্তান লঞ্চড, এখানে লঞ্চড হয়ে যাবে, লঞ্চ আছে, অর্থাৎ যাত্রা শুরু করেছিল, কার্যক্রম শুরু করেছিল। তাই এখানে খেয়াল করি আমরা কেন পাস্ট ফর্ম হয়ে গেল। দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা বেস্ট ইন ওয়েস্ট পাকিস্তান, পাকিস্তানি মিলিটারি জান্তা বেস্ট ইন ওয়েস্ট পাকিস্তান লঞ্চড, শুরু করেছে দ্য অপারেশন সার্চলাইট এগেনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান, পুরো পাকিস্তানের নিরস্ত্র যে মানুষ ছিল, আর তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তাদের উপরে কি করেছিল? ঝাঁপিয়ে পড়েছিল। অফ ইস্ট পাকিস্তান, ইনিশিয়েট রয়েছে এখানে, এটা হয়ে যাবে ইনিশিয়েটিং। ইনিশিয়েটিং জিনোসাইড, জিনোসাইড হচ্ছে গণহত্যা, যেটা আর কি ইন বাংলাদেশ। তাহলে কি হলো? দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা বেস্ট ইন ওয়েস্ট পাকিস্তান লঞ্চ, শুরু করেছিল দ্য অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট এগেইনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান ইনিশিয়েটিং জিনোসাইড ইন বাংলাদেশ, দিয়ে তারা কি করে? গণহত্যা শুরু করেছিল আর কি।
launched the operation Searchlight against the unarmed people. নিরস্ত্র বা মানুষের উপরে অফ ইস্ট পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান নিরস্ত্র বা মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল, অপারেশন সার্চলাইট চালিয়েছিল। ইনিশিয়েটিং জিনোসাইড ইন বাংলাদেশ, এভাবে তারা কি শুরু করেছিল? গণহত্যা শুরু করেছিল। ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্স মেম্বার্স অফ মুক্তি বাহিনী এখানে স্টার্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে স্টার্টেড। কেন স্টার্টেড হলো একটু খেয়াল করো। ইন রেসপন্স টু দ্য ভায়োলেন্স, এই ভায়োলেন্সে কে রেসপন্স মানে ভায়োলেন্সটাকে সাড়া দিয়ে মেম্বার্স অফ মুক্তি বাহিনীর সদস্যগণ স্টার্টেড শুরু করেছিল এ ম্যাস গেরিলা ওয়ার, গেরিলা যুদ্ধ শুরু করেছিল এগেইনস্ট দ্য অকুপেশন ফোর্সেস, পেশাদারী শক্তির বিরুদ্ধে কি শুরু করেছিল? যুদ্ধ শুরু করেছিল। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সকল শ্রেণী পেশার মানুষ, রেসপন্ডেড, এটা হয়ে যাবে রেসপন্ডেড। কেন রেসপন্ডেড হবে? এটা যেহেতু পাস্টের বিষয়, সেক্ষেত্রে এটাকে পাস্ট করে দিতে হবে। রেসপন্ডেড টু দ্য কল অফ বাংলাদেশ অ্যান্ড জয়েন দ্য ওয়ার টু লিবারেট, এখানে আছে লিবারেট, এটা হয়ে যাবে টু লিবারেট। টু লিবারেট দেয়ার ডিয়ার মাদারল্যান্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সকল শ্রেণী পেশার মানুষ রেসপন্ডেড সাড়া দিয়েছিল টু দ্য কল অফ বঙ্গবন্ধুর ডাকে অ্যান্ড জয়েন দ্য ওয়ার, যুদ্ধে যোগদান করেছিল টু লিবারেট দেয়ার ডিয়ার মাদারল্যান্ড, তাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার জন্য তারা কি করেছিল? যুদ্ধে যোগদান করেছিল। দ্য ওয়ার কন্টিনিউ ফর অ্যাবাউট 9 months, এটা হয়ে যাবে কন্টিনিউড। অর্থাৎ যুদ্ধ 9 মাস চলেছিল। দ্য হিরোইক সান্স, বীরত্বপূর্ণ ছেলেরা, অফ দ্য সয়েল, দেশের, মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, সর্বোচ্চ তারা বিসর্জন দিয়েছিল। উইথ এ ভিউ টু থাকলে যেটা করতে হয় আমরা জানি, সেটা হলো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। তাই এখানে কি হয়ে যাবে? স্ন্যাচিং হয়ে যাবে। With a view to sacrificing away the long cherished freedom and thus established, এখানে আছে established হয়ে যাবে established, যেহেতু এটা সবকিছু পাস্টের, এই কারণে এগুলো পাস্ট হয়ে যাবে আর কি। established Bangladesh as an independent country in the world map. Now এখন it is our bounden duty, এখানে হয়ে যাবে ইজ। বিভার বলতে আমরা অ্যামিজার রজারকে বুঝি, এখানে বুঝবে কি? ইজ বুঝবে। কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। নাও ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি, যে আমাদের এখন বাউন্ডেন কর্তব্য। আপহোল্ডিং, এখানে কি আছে? আপহোল্ড, এটা হয়ে যাবে টু আপহোল্ড, তুলে ধরা। টু আপহোল্ড দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতাকে তুলে ধরার জন্য এটা আমাদের এখন কি? গুরু দায়িত্ব আর কি, দায়িত্ব মানে কর্তব্য। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের কারেক্ট ফর্ম ভার্বস। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।